নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে শনির বক্রগতি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 9th হাউজে অর্থাৎ মীন রাশির ঘরে স্যাটার্ন রেট্রোগেট অবস্থানে সঞ্চার করছে, অর্থাৎ বক্রগতি সম্পন্ন করবে এই 2026 26শে জুলাই থেকে 10th ডিসেম্বর। এই যে মাঝে প্রায় ধরুন 180টা দিন এই যে স্যাটার্ন তার রেট্রোগেট গতি সম্পূর্ণ করবে, এর প্রভাবে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করবে, আপনাদের জীবনের কি দিশা দেখাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এই স্যাটার্নের এই রেট্রোগেট, এই বক্রগতি আপনাদের জীবনে কি কি শুভ প্রাপ্তির যোগ তৈরি করবে, বা কোন কোন দিকগুলো আপনাদের একটু সমস্যা, একটু বাধা বিপত্তি, বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 9th হাউজে অর্থাৎ মীন রাশির ঘরে এই যে স্যাটার্ন রেট্রোগেট গতি সম্পূর্ণ করছে, তার মানে কি, স্যাটার্ন যখন রেট্রোগেট হয় তখন ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, আর আমরা কিন্তু একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাই, ঠিক আছে। আর এই সময় আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের এই সময় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ইমোশনাল, ঠিক আছে। আপনারা একটু আবেগে ভাসতে চান, আর আপনাদের মধ্যে দয়া, প্রেম, ভালোবাসা, আপনাদের হৃদয়ের মনের মধ্যে দেখবেন একটা মায়ের যে স্নেহ, মমতা, ভালোবাসা থাকে, সেটি কিন্তু আপনাদের মধ্যে আছে। আর আপনাদের হৃদয়ের সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়। তাদের স্বার্থ কায়েম করে তারা আপনাদের জীবন থেকে সরে যায়। আপনারা পরে বুঝতে পারেন যে সেই মানুষগুলো আপনাদের জীবনে স্বার্থকে কায়েম করতে তারা আপনাদের জীবনে এসেছিল। আর আমি অনেক ক্ষেত্রেই দেখেছি কর্কট রাশির জাতক জাতিকারা, মানে এরা মানুষকে যতই এরা হেল্প করুক না কেন, সাহায্য করুক না কেন, এদেরকে কিন্তু অতটা কেউ মনে রাখে না। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে অনেক কিছু আপনারা শিখেছেন, আপনারা অনেক রকমের তিক্ততার পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে ফেস করেছেন, আপনাদের জীবন থেকে অনেক কিছু হারিয়েও গেছে। এবং সম্পর্কের জায়গাটিতে যদি আমি বলতে চাই বা বলতে পারি, আপনারা অনেক প্রিয় মানুষ, কাছের মানুষকেও আপনারা হারিয়েছেন। আপনারা যে মানুষগুলোকে জীবনে আপনাদের হৃদয়ে আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে হয়তো আজীবন এই জীবনটি তাকে নিয়েই হয়তো আপনারা চালিয়ে দেবেন, আপনাদের হাতটি ধরেছিল, সেই মানুষটি যে আপনাদের হাতটি ছেড়ে চলে যাবে, আপনাদের হৃদয় মনকে ভেঙে দিয়ে, আপনারা কখনোই স্বপ্নে ভাবতে পারেননি। দেখুন, আপনাদের নিজের কাছের মানুষ, মনের মানুষ, হয়তো যে মানুষটিকে নিজের জীবনের থেকেও অনেক ভালোবাসতেন, বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষটি হয়তো আজ আপনাদের হৃদয় মনে বা আপনার জীবনে নেই। সেই মানুষটি, সেই চেনা মানুষটি আজ অনেক অচেনা হয়ে গেছে, অনেক দূরে সরে গেছে। আপনাদের বা আপনাকে সেই খবর কিছুই নেয় না। আপনারা জীবনে অনেক কিছু হারিয়েছেন। দেখুন, স্যাটার্ন আপনাদেরকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যর্থতা, ডিটাচমেন্ট দিয়ে আপনাদের জীবনটাকে ভেঙে দিয়ে আপনাদের জীবনকে কিন্তু আবার নতুন করে তৈরি করেছে স্যাটার্ন। তা স্যাটার্নের যখন বক্রগতি সম্পূর্ণ হয় না, তখন স্যাটার্ন কিন্তু অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, যে আপনাদের যখন সাড়ে সাতির ফেজটা আপনারা ওভারকাম করে এসছেন, ধায়ার ফেজটা যখন ওভারকাম করে এসছেন,
সেই সময় স্যাটার্ন কিন্তু আপনাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে তৈরি করেছে। আপনারা দেখুন বাস্তবটাকে উপলব্ধি করতে শিখেছেন। আপনাদের মধ্যে যে একটা আবেগ ইমোশন সেইটাকে অনেকটাই মানে স্ট্রং করে দিয়েছে। আপনারা কিন্তু এখন অত আবেগ ইমোশনের বশবর্তী হতে চান না। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। আপনারা এখন বাস্তবের প্রেক্ষাপটে চলতে পছন্দ করছেন। আর আপনারা দেখবেন এই যে স্যাটার্ন আপনাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, ঠিক আছে? তা যখন কেড়ে নিয়েছিল হয়তো আপনারা তখন ভেঙে পড়েছিলেন, ভীষণ কষ্ট পেয়েছিলেন যে নিজের কাছের এই প্রিয় মানুষটি চলে গেল, হয়তো তাকে ছাড়া এই জীবনটা যেন অসহায় হয়ে পড়বে, কিভাবে বেঁচে থাকবো। বা আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু আপনাদের অনেক কিছু ভেঙে গেছে, আপনাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। স্যাটার্ন কিন্তু যা কিছু আপনাদের জীবন থেকে কেড়ে নিয়েছে সেই জিনিসগুলো হয়তো আপনাদের পক্ষে অতটা সুইটেবল ছিল না। আপনারা এখন বুঝতে পারছেন। তবে আপনারা একটা কথা মনে করবেন বা মনে রাখবেন যে আপনাদের জীবন থেকে যে ভুল মানুষগুলো সরে গেছে, চলে গেছে, সেই মানুষটি হয়তো আপনাদের ছিল না। তারা স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের জীবনে এসেছিল। আর আপনাদের জীবন থেকে জোয়ারের টানে যা কিছু জীবন থেকে চলে গেছে, সেটি হয়তো আপনাদের পক্ষে ভালো হতো না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবন থেকে যা চলে গেছে জোয়ারের টানে, এবার মানে ভাটার টানে যেগুলো চলে গেছে আপনাদের জীবন থেকে, এবার দেখবেন জোয়ারের উজানে আপনাদের জীবনে সব কিছু ফিরিয়ে দেবে স্যাটার্ন। এই যে ধাইয়া, এই যে সাড়ে সাতি, আপনারা অনেক কিছু দেখেছেন, আপনারা নিজেদের সোলকে চিনতে শিখেছেন। দেখবেন আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার একটা উন্মেষ, আপনাদের মধ্যে সেই ভাব চেতনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কোনো মানুষকে আর বিশ্বাস করবেন না। আর আপনাদের অত স্নেহ মায়া মমতা ভালোবাসা কাউকে আর দেখাতে যাবেন না। দেখুন আপনারা জীবনে যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যাদেরকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের কোনো খবর নেয় না, ঠিক আছে? তো আপনারা এখন একটু নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে ভালোবাসুন, আর ঈশ্বরকে ভালোবাসুন, আর মাতা পিতাকে ভালোবাসুন। আপনারা তো মাকে ভীষণ ভালোবাসেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন না, আপনাদের এখন এই সময় আপনাদের সবথেকে ভরসার জায়গাটি হচ্ছে আপনাদের জীবন, আর আপনাদের পিতামাতা, তারপর হচ্ছে ঈশ্বর। এই যে তিনটি ভরসার জায়গা আপনাদের এই সময়, এই মুহূর্তে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের জীবনটা কিন্তু একটা অন্ধকার আচ্ছন্নের মধ্যে তলিয়ে গেছিল। তবে এটাও তো চিরসত্য যে রাত যত গভীর হয়, সেই রাতের পেছনে ভোরের স্নিগ্ধ আলোটাও অপেক্ষা করে থাকে। আপনাদের সংসার জীবনও কারুর ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে গেছে। কেউ হয়তো এই সময় এই মুহূর্তে নিঃসঙ্গ জীবন, একাকিত্বের যন্ত্রণা আপনারা ভোগ করছেন। আপনাদের চারপাশে কেউ নেই। আপনারা ঘুমিয়ে চোখের জলে বালিশ ভিজিয়েছেন, কিন্তু আপনাদের চোখের জলটি মুছিয়ে দেবার কেউ নেই। আপনাদের যে একটা মানসিক একটা সহানুভূতি দেবে, তেমন কেউ নেই। আপনারা দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের থেকে কিছুটা আপনারা ডিটাচ হয়ে গেছেন। একটা নিঃসঙ্গতার মধ্যে আপনারা আছেন। তবে আপনারা ভালো আছেন। আর আপনাদের জীবন থেকে যে ভুল মানুষগুলো সরে গেছে বা চলে গেছে, সেটি আপনাদের মঙ্গলের জন্য। তার কারণ আপনাদের আগামীতে ভালো মানুষ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের জীবনে ভালো কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আসতে চলেছে। এই যে স্যাটার্নের বক্রগতি, এই বক্রগতি কিন্তু আপনাদের জীবনে অনেক অভাবনীয় পরিবর্তন করে দেবে। দেখবেন আপনাদের
এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা এই সময় দেখবেন নিজের বাহুবলে আপনারা এগিয়ে যেতে চাইবেন। আর এই স্যাটার্ন আপনাদেরকে মানে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদের জীবনটাকে ভেঙে চুরে নতুন করে আপনাদের জীবনটাকে তৈরি করেছে। আপনারা এখন মানে ইমাজিন করতে পারছেন খুব ভালোভাবেই যে যেটি হয়েছে ভালোর জন্যই হয়েছে। আপনাদের সোলের মধ্যে একটা শক্তি সঞ্চার করছে স্যাটার্ন। দেখবেন এই সোল থেকে শক্তিটা বিস্ফোরিত হবে আগামী ভবিষ্যতের লক্ষ্যের সাকসেসের দিকে এগিয়ে যেতে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কর্কট রাশি, জলতত্ত্বের রাশি, প্রবাহমান, স্থির নয়, চর নয়, প্রবাহমান নদীর জল। আপনাদের জীবন একটা জায়গায় হয়তো ভেঙে দিয়েছে, কিন্তু আপনাদের সেই জীবনটা আবার এই ঈশ্বর সেখান থেকে নতুন করে তৈরি করেও দিয়েছে। নদী যেমন একটা জায়গায় থমকে যায়, আবার সেখান থেকে তার গতিপথ পরিবর্তন করে আবার সে এগিয়ে চলে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এগিয়ে যেতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা থামতে শেখেননি। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তি আছে, এটুকু আমি বলতে পারি। আপনারা একটু চঞ্চল প্রকৃতির, ঠিক আছে? আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে থাকে, একটু সুইং মোডে থাকতে আপনারা পছন্দ করেন। আপনাদের মধ্যে একটা ভাব প্রবণতা দেখতে পাওয়া যায়। আপনারা ভাবতে ভাবতে অনেক গভীরে, অনেক অতুল গভীরে আপনারা তলিয়ে যেতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তবে কেন আমি এই কথাগুলো বলছি, এই যে 2026, এই যে 26শে জুলাই থেকে এই 10th ডিসেম্বর, এই যে মাঝের কয়েকটি মাস, আপনাদের দেখবেন কিছু অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা দীর্ঘদিনের সেই অসমাপ্ত কাজের একটা সমাধান সূত্র মিলবে। আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। যাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা মানে আপনাদের স্টেবিলিটি ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলছিল, কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা থাকছিল না, আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে, ঠিক আছে? আপনারা যারা জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি আইটি সেক্টরে বলুন না কেন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, নতুন কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন বা যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি করছেন বা রিসার্চ করছেন, আপনারা দেখবেন ভালো কিছু প্রাপ্তি বেনিফিট আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে, কনসেন্ট্রেশনটা তোমাদের ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, কর্মজীবন, তাদের প্রফেশন, তাদের বিবাহের জায়গাগুলো নিয়ে কিছুটা আপনারা একটু টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক চাপা কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সন্তানদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো অনেকটা স্ট্রং হবে, তাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগও তৈরি করে দেবে এই রেট্রোগেট বক্র শনি, ঠিক আছে? এবং আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের হয়তো এই সময় যাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন, আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন বা হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ নিয়ে, বা কোল্ড অফ কাপ, বা একটু মানে বক্ষশ্লেষ্মা জনিত কিছু সমস্যা নিয়ে আপনারা যারা আছেন, আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা একটু চেক আপের মধ্যে থাকুন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটিও ভালো হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদেরও কিন্তু এই সময় দেখবেন পরিবারের একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনারা যে কর্ম করছেন, সেই কর্ম আহ, আপনারা যা করতেন, পরিবারের প্রতি আপনাদের যে কেয়ারিং, যে দায়িত্বটা আপনারা পালন করে চলছেন, হয়তো সেই ইনসেনটিভটা আপনারা এতদিন পাচ্ছিলেন না, তবে আপনাদের গুরুত্ব বাড়বে, পরিবারের কাছে দেখবেন আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে, আপনারা সেই ইনসেনটিভটা পাবেন, এইটুকু বলতে পারি। আপনারা দেখবেন সম্মান, ভালোবাসা আপনারা পাবেন, ঠিক আছে? দেখুন, মানুষের জীবন কখনো একরকম যায় না, ঠিক আছে? সব কিছুই আমাদের জীবনে আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই লাইফে স্টেবল নয়।
আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সাকসেস সফলতা ব্যর্থতা আমাদের জীবন দশায় আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সব কিছু ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। তো আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা অনেক কিছু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করেছেন, যেটি হয়তো জীবনে কোনো দিনও হয়তো এমন ধরনের কিছু ইনসিডেন্ট হয়তো স্বপ্নেও কল্পনাও করতে পারেননি। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীনও আপনাদের হতে হয়েছিল। ঠিক আছে, আপনারা কেউ কেউ ভেবেছিলেন যে আপনারা হয়তো সেই আদালতের কাঠগড়ায় গিয়ে আপনাদের দাঁড়াতে হবে। আপনারা এটা তো ভাবেননি। কর্কট রাশির জাতক জাতিকারা এতই বিনয়ী সফট হৃদয়ের মানুষ হয়ে থাকে, এরা কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে এরা জড়াতে চায় না। আপনারা দেখুন, নিজে দোষ না করে হয়তো আপনাদের কাছের মানুষের তার কিছু কৃতকর্মের ফলের কারণে হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে আদালতের কাঠগড়ার উপরে গিয়েও দাঁড়াতে হয়েছিল। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের জন্য কিন্তু আপনারা কেউ কোনো দিনও কাঠগড়ায় দাঁড়াতে হয়নি, বা কোনো পুলিশি কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনাদের জড়াতে হয়নি। কিন্তু আপনাদের প্রিয় মানুষের জন্যই আপনাদের সেই আইনি কিছু জট আপনাদের জীবনেও তৈরি হয়েছিল। তবে সেগুলো সবই পাস্ট ইজ পাস্ট, অতীতের তিক্ততার স্মৃতি। আপনারা এগুলো মনে করবেন না, ঠিক আছে? আর আপনারা যারা এই সময় জব করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের হয়তো কেউ হয়তো কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, আপনারা কর্ম পরিবর্তন করতে পারবেন এবং আপনাদের প্রমোশনটা যাদের একটু আটকে ছিল সেই প্রমোশনটাও কিন্তু আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা এই সময় বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, ঠিক আছে? আপনারা এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বিজনেস করবেন। আর আপনাদের চিন্তা ভাবনা পরিকল্পনা আপনারা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। দেখুন, আপনাদের যারা একটু ভালোবাসে না, আপনাদের হৃদয় মনটা না গলে যায়। আপনাদের মনের অনেক কথা মানে তাকে আপন ভেবে বলে দেন। এই কারণে আপনারা কিছু কিছু সমস্যার মধ্যে আপনাদেরকে পড়ে যেতে হয়, এবং আপনাদের সাকসেস সফলতার কারণে আপনাদের নিকটস্থ কিছু মানুষ একটা জেলেসি ফিল করে, সেই ঈর্ষান্বিত হয়ে আপনাদের জীবনে তারা ক্ষতি করবার একটা আপ্রাণ চেষ্টা করে। তো আপনাদের চিন্তাভাবনা পরিকল্পনা, আপনাদের সোর্স অফ ইনকাম, আপনাদের এখন কি চলছে কি করছেন এগুলো অতটা বলতে যাবেন না, ঠিক আছে? একটু মানে নিজেদের মধ্যে একটু গুটিয়ে থাকার চেষ্টা করুন, একটু ইন্ট্রোভার হন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় দেখবেন মানে প্রপার্টি হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে, আপনারা কিছু প্রাপ্তি আপনাদের হবে, ঠিক আছে? বা কেউ হয়তো কোনো এলআইসি কিছু শেয়ারে মানে শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, সেখান থেকেও কিছু বেনিফিট আপনারা পেতে পারেন, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের থাকবে, সেই শত্রু হচ্ছে আপনাদের প্রতি তাদের জেলেসি হিংসা, ঠিক আছে? আপনাদের মনের চিন্তাভাবনা বলতে যাবেন না। আর আপনাদের এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, স্ত্রীর একটু হেলথ শরীর স্বাস্থ্যের উপরে একটু নজর দিতে হবে। তবে আপনাদের দাম্পত্য জীবনে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের সেই দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার ভোগ বাসনা শয্যা সুখ বেড সুখ আবার পুনরায় ফিরে আসবে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় স্বামী বা স্ত্রী কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, এবং স্ত্রী বা স্বামী একে অপরের ভালো সাপোর্ট সহযোগিতাও আপনারা পাবেন। লাভ রিলেশনের জায়গাটি বলবো যে আপনাদের যাদের একটা ব্রেকআপ হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, যারা নতুন সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন, আপনাদের রিলেশনের জায়গাটি মোটামুটি ভালোই হবে। তবে আপনারা কিন্তু এই সময় আবেগতাড়িত হয়ে কাউকে বিশ্বাস করে ভালোবাসবেন না, ঠিক আছে? একটু জাস্ট করবেন, মানে জাস্টিস যাকে বলে, হ্যাঁ, পর্যবেক্ষণ করবেন, একটু মানে বিচার বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্তটা নিতে যাবেন। তবে যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে আপনারা ছিলেন, সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। আর আপনাদের এই সময় বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় কিছু দেখবেন মানে কিছু
টেম্পেল বা কোনো মন্দির বা তীর্থ ভ্রমণ আপনাদের কিন্তু এই সময় হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার উন্মেষ ঘটবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ড্যান্সার বা যারা সিঙ্গার বা যারা স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডাইরেক্টর বা যারা ফ্যাশন ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, বা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু এই ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা হবে। যারা মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তবে আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের একটু পারিবারিক জীবনে এই সময় কিছুটা আপনাদের একটা উদ্বিগ্নতার মধ্যে কিছুটা থাকতে হবে। তবে আপনাদের এই সময় দেখবেন একটু মানে অধৈর্যচ্যুত আপনারা কিছু কিছু ক্ষেত্রে হতে পারেন, ঠিক আছে। তবে আপনাদের এই সময় অনেক দায়িত্ব বেড়ে যাবে পরিবারের প্রতি। আর আপনারা তো এমনিতেই পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন, তো আপনাদের এই সময় কিন্তু রেসপন্সিবিলিটি অনেকটাই বেড়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই যে 26শে জুলাই থেকে 10th ডিসেম্বর আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের দেখবেন গ্রহণযোগ্যতাটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। যেটি হয়তো দীর্ঘদিন আপনারা পাচ্ছিলেন না, আপনাদের অ্যাবিলিটি, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও সেটি কিন্তু আপনারা এবার পাবেন, এটুকু বলতে পারি। তবে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন ক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে একটু দেখে নেবেন, ঠিক আছে। আপনারা কারুর মুখের কথার উপরে বিশ্বাস করে কোনো কিছু কিনবেন না বা বিক্রয় করতে যাবেন না, এইটুকু সাবধানতা। তাছাড়া এমন কোনো আর সমস্যা নেই। আপনারা অনেক সমস্যা ফেস করে এসেছেন, ঠিক আছে। ঈশ্বর আপনাদেরকে অনেক পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার সেই অধ্যায়গুলো, পার্টগুলো আপনারা ওভারকাম করে চলে এসছেন। এবার সামনে সাফল্যের দিকে আপনারা এগিয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।